তিতা হলেও বাস্তব একটা সত্যি কথা আজকে বলি আপনাদেরকে। ভাইয়ে ভাইয়ে কখনো এক ছাদের নিচে ঘর করবেন না। কেননা আজকে আপনার ভাইয়ের সাথে আপনার মিল আছে ঠিকই, কালকে নাও থাকতে পারে। কালকে যখন আপনার সংসার হবে, আপনার ভাইয়ের সংসার হবে, তখন কিন্তু কখনোই আপনাদের নিজেদেরকে বনবে না। কারণ আপনার দুইটা বাচ্চা হবে, তারও দুইটা বাচ্চা হবে। আপনার বইয়ের মন মানসিকতা একরকম হবে, তার বইয়ের মন মানসিকতা আরেক রকম হবে। কখনোই কিন্তু এটা সম্ভব না। আমার মনে হয় সম্পর্ক ভালো রাখার জন্য, সম্পর্ক যদি সুন্দর সুস্থ রাখতে চান, তবে অবশ্যই সবকিছুই আলাদা আলাদা করা ভালো। কেননা গন্ডগোল ঝামেলা করার চেয়ে আলাদা থাকাই ভালো, তাই না? আলাদা থেকেও কিন্তু সবার সাথে মিলেমিশে থাকা যায়। আবার আপনি এক ছাদের নিচে ঘর করে দেখেন, কখনোই কিন্তু বনবে না, কখনোই আপনি একসাথে বনায় খেতে পারবেন না। এই কথাটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু একটু ভেবে দেখুন এই কথাটা কতটুকু সত্যি। আসলে নিজের জীবন থেকে, অন্যদের জীবন থেকে নেওয়া সত্যি ঘটনাগুলোই কিন্তু আমরা বাস্তবে বলে থাকি। আর এই বাস্তব ঘটনাগুলো আমাদের মানতে কিন্তু কষ্ট হয়। হাজার কষ্ট হলেও আমার মনে হয় ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ঠিক রাখার জন্য হলেও একটুখানি আলাদা থাকা খুবই প্রয়োজন। কেননা মায়ের পেটের থেকে যখন আপনি বের হন, জন্ম হয় আপনার, তখন আপনারা ভাই বোনেরা সবাই একসঙ্গে বড় হন। 4-5 জন ভাই বোনও কিন্তু একসাথে বড় হতে পারে। তাদের মধ্যে কোনো হিংসা থাকে না। তাদের মধ্যে যে মিল মহব্বতটা থাকে, সেই মিল মহব্বত মনে হয় দুনিয়ার কোনো ভালোবাসাতে নেই। কিন্তু বিয়ের পরে, বড় হওয়ার পরে আস্তে আস্তে সব কিছু বদলে যায়। এটাই বাস্তব, এটাই হচ্ছে চরম সত্যি কথা।